কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আমি নাহিদ ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন এপিসোড। আজ শনিবার সকাল 6টা বাজে এখন। গত 2 সপ্তাহ আগে বড় একটা তুষারপাত হয়েছিল, আর তার ধকল শেষ হতে না হতেই গত রাত থেকেই আবারও তুষার পড়ছে অবিরত। বাড়ির সামনের স্নোগুলো এখনও তো ঢিবি হয়েই আছে। রাস্তাঘাটের অবস্থাও একই রকম। আর ওয়েদার ফোরকাস্টিংয়ে দেখলাম আজ সারাদিনই নাকি এভাবেই স্নো পড়তে থাকবে। তবে কিছু তো করার নেই, যে দেশে যে নিয়ম সেই নিয়ম মেনেই তো চলতে হবে। ছুটির দিন হলেও সকালে উঠেই আমরা বাড়ির সামনেটা কিছুটা পরিষ্কার করে সল্ট দিয়ে তারপর গাড়িটা ক্লিন করে বের হয়ে পড়েছি আমাদের স্টোরের জন্য কেনাকাটা করতে। সাধারণত এই শনিবার আর রবিবারে আমরা আমাদের দোকানের জন্য বড় বাজারগুলো করে থাকি। প্রথমে আমরা এসেছি মার্কেট বাস্কেটে। মার্কেট বাস্কেট তো আপনাদের অনেকেরই চেনা হয়ে গেছে, কারণ আমার অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন আমরা মার্কেট বাস্কেট থেকে বাজার করেছি। আজও আমরা আমাদের দোকানের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে দ্রুত গাড়িতে উঠিয়ে নিচ্ছি। এরপর আমরা চলে যাব অন্য একটি হোলসেল দোকানে। মার্কেট বাস্কেট থেকে যে কেউ নগদ টাকা বা কার্ড দিয়ে কেনাকাটা করতে পারে, কিন্তু এই হোলসেল দোকানগুলো থেকে জিনিস কিনতে হলে অবশ্যই নিজের একটি ব্যবসা থাকতে হয়, এবং সেই ব্যবসার নামে এই দোকানগুলোতে আলাদা করে অ্যাকাউন্ট খুলতে হয়। আপনারা হয়তো কেউ কেউ জেনে থাকবেন এই হোলসেল দোকানগুলো মূলত রেস্টুরেন্ট, কনভেনিয়েন্স স্টোর কিংবা কর্নার স্টোরের জন্য প্রয়োজনীয় জিনিস রাখে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এখান থেকে একসাথে বেশি পরিমাণে জিনিস কেনা যায়, আর দামও তুলনামূলকভাবে বেশ কম হয়। এখানে পরিবেশটা খুবই ব্যবসা বান্ধব। সব প্রয়োজনীয় জিনিস এক জায়গায় যেমন পাওয়া যায়, পণ্যের মান আর ব্র্যান্ড নিয়েও দুশ্চিন্তা করতে হয় না। ভালো মানের জিনিসই সাধারণত এসব হোলসেল দোকানগুলোতে পাওয়া যায়। এই যে আমরা চলে এসেছি জেমস টাফিতে। সাধারণত আমাদের স্টোরের বেশিরভাগ জিনিসই আমরা এই হোলসেল দোকানটা থেকেই কিনে থাকি। এখানে এলেই প্রায় সময়ই কোনো না কোনো বাংলাদেশি বা ইন্ডিয়ান মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, কারণ আমেরিকাতে আমি যেটা দেখলাম বেশিরভাগ বাংলাদেশি এই কনভেনিয়েন্স বা কর্নার স্টোরের ব্যবসা করেন, আর ইন্ডিয়ানরা মূলত রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত। তাই আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতেই আমরা সবাই এখানেই আসি। তবে এখানে শুধু একটি দোকানই না, আশেপাশে আরও কিছু দোকান আছে এরকম। অনেক হোলসেল দোকানে ডেলিভারি সার্ভিসও থাকে, অনেকে সেই সুবিধা নেন। তবে এই স্টোরটি যেহেতু আমাদের স্টোরে যাওয়া আসার পথেই পড়ে, তাই আমরা বেশিরভাগ সময় নিজেরাই এসে কেনাকাটা করি। আর সত্যি বলতে কি, আমার শপিং করতে বেশ ভালোই লাগে। আজকের মতো আমরা কেনাকাটা শেষ করে ফিরছি আমাদের স্টোরে। এই যে দেখেন এখনও স্নো পড়েই যাচ্ছে। তো দোকানে গিয়েই প্রথমে আমাদেরকে দোকানের সামনের স্নোগুলো পরিষ্কার করতে হবে। দোকানের সামনের স্নোগুলো ক্লিন করে গাড়ি থেকে এক এক করে সব মালামালগুলো নামিয়ে এখন সেগুলোকে এক এক করে সাজাতে শুরু করেছি, যাতে প্রতিটা পণ্য ঠিক জায়গায় সুন্দরভাবে রাখা যায়। আসলে তো কোনো কাজই ছোট না। যে কোনো কাজের মধ্যেই যদি আনন্দ খুঁজে নেওয়া যায় বা সেখান থেকে
কিছু শেখার চেষ্টা করা যায়, তাহলে কাজটা যেমন দ্রুত শেখা যায়, আর তেমনি সেটা অনেক সহজ আর উপভোগ্য হয়ে ওঠে। এখানে সবাই খুব পরিশ্রম করে। কেউ পরিবার নিয়ে এখানে থাকে, আবার কেউ পরিবারকে দেশে রেখে একা সংগ্রাম করে। কিন্তু পরিশ্রম করতে হয় সবাইকেই। যারা পরিবার নিয়ে থাকে তাদের এখানে সংসার চালাতে হয়, আর যারা মা বাবা, ভাই বোন বা সন্তানদের দেশে রেখে এসেছে তাদের এখানেও চলতে হয়, আবার দেশের দিকেও নিয়মিত খরচ পাঠাতে হয়। তবুও এত পরিশ্রমের মাঝেও যদি আশেপাশের মানুষগুলো পরিশ্রমের মূল্য বোঝে, একে অপরের শ্রমকে সম্মান করে, তাহলে ক্লান্তিটা অনেকটাই হালকা হয়ে যায়। আমি দোকানে জিনিসগুলো সাজাচ্ছি আর দোকানের গ্লাসের ভিতর দিয়ে বাইরেটা দেখছি। যেভাবে স্নো পড়ছে তাতে অল্প কিছু সময়ের মধ্যে গাড়িগুলো আর রাস্তাগুলো আবারও ঢেকে যাবে সাদা আর নরম তুষারে। এই যে দেখুন, আমাদের গাড়িটা কিছুক্ষণ আগে ক্লিন করেছি, এখন আবারও ধীরে ধীরে স্নো পড়ে ঢেকে যাচ্ছে। প্রকৃতির এই খেলায় আমাদের যত আয়োজনই থাকুক না কেন, প্রকৃতি তার নিজস্ব খেয়ালেই কখনো গড়ে তোলে, আবার কখনো নিঃশব্দে সব কিছু মুছে দেয়। আমরা যত পরিকল্পনাই করি না কেন, শেষ পর্যন্ত প্রকৃতির সিদ্ধান্তই চূড়ান্ত হয়ে দাঁড়ায়। এই নীরব শক্তি আমাদের মনে করিয়ে দেয় কিছু কিছু জিনিসের উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, আর সেই সত্যটাই হয়তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা। কিনে আনা জিনিসগুলো আমাদের সাজানো শেষ, এখন আমরা স্টোরে বসেই ব্রেকফাস্ট করে নেব। খুব সকালে ঘর থেকে বের হয়েছি বলে ব্রেকফাস্ট করা হয়নি, আর তাছাড়া আমরা কেউই অত সকালে খেতে পারি না। এখন বেলা প্রায় 10টা বেজে গেছে, আর এত পরিশ্রমের পর সত্যিই খিদে পেয়ে গেছে। স্বপ্নর বাবা কফি বানিয়ে এনেছে। আমি স্টোরে আসলেই সে সবসময় কফি বানিয়ে খাওয়ায়। খুব ছোট্ট বিষয়, কিন্তু বেশ ভালো লাগে। গত রাতে অনলাইনে অর্ডার দিয়ে কিছু টর্টিয়া এনেছিলাম, আমরা যেটাকে রুটি বলে থাকি। এই টর্টিয়াগুলো খেতে অনেকটাই আমাদের দেশে অল্প তেলে বানানো পরোটার মতো লাগে। রুটি বা পরোটা খেতে তো ভালোই লাগে, কিন্তু এই হাতে বানানোটাই একটা সমস্যা। তাই মাঝে মাঝে এই টর্টিয়াগুলো আমরা অর্ডার দিয়ে আনি। এখন এই গরম কফির সঙ্গে রুটিগুলো খেতে বেশ দারুণ লাগছে। এখন আমাকে বাড়ি ফিরতে হবে। বাড়িতেও তো অনেক কাজ অপেক্ষা করছে। স্বপ্নর বিকালে কাজ আছে, তার উপর মিকি আর মিনিও আছে। সকালে ওদেরকে খাবার দিয়ে এসেছি। মিকি হয়তো খেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু মিনি হয়তো সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। আমার কাছে কি মনে হয় জানেন, বিদেশের এই জীবনটা অনেকটা এই সাদা ধোঁয়াশা, ঝাপসা আর নরম তুষারের মতো। দূর থেকে দেখা যায় খুব সুন্দর, শান্ত আর স্বপ্নের মতো, কিন্তু কাছে এলেই বোঝা যায় সব কিছু সহজ নয়। দিনরাতের পরিশ্রম, মানসিক চাপ, নতুন পরিবেশে খাপ খাওয়ানো, সব মিলিয়ে জীবন অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং। তুষারের নরম ছোঁয়া যেমন প্রথমে মন ভরে দেয়, ঠিক তেমনি দূর থেকে জীবনটা আকর্ষণীয় মনে হয়। কিন্তু যত বেশি সময় কাছে থেকে দেখা হয়, ততই বোঝা যায় এখানে থাকতে হলে ধৈর্য, পরিশ্রম আর সহনশীলতা দরকার। এই দেশে এই ধরনের আবহাওয়ায় নিজেকে ঠিক রেখে কাজ করা সত্যি কঠিন। অনেক সময় মানুষ প্রয়োজনের
অতিরিক্ত পরিশ্রম করে, নিজের একটা অবস্থান তৈরি করার জন্য অথবা দেশে থাকা প্রিয়জনদের কথা ভেবে। কিন্তু এই অতিরিক্ত মানসিক চাপ, এমন কঠিন শীত বা তুষারের মধ্যে কাজ করার সময় অনেকেরই স্বাস্থ্যের উপর ভীষণ প্রভাব পড়ে। তবুও এইসব কষ্টের মাঝেও যদি আমরা একে অপরের সহানুভূতি এবং সমর্থন পাই, তাহলে প্রতিটি দিন কিছুটা হলেও সহজ হয়ে ওঠে। মানুষ যেমন বন জঙ্গল বা পানিপথ পেরিয়ে নিজের ঘরে ফিরে যায়, এখানেও মানুষ তুষারের মধ্যে বরফে ঢাকা পথ পার করে নিজের ঘরে ফেরে। আমিও ঠিক সেইভাবেই ফিরলাম। বরফে ঢাকা পথ পেরিয়ে ফিরে এলাম নিজের ঘরে। এখন কম্বলের মধ্যে বসে ভিডিও এডিট করব আর মিনিকে একটু সময় দেব। তারপর শুরু করব ঘরের অন্যান্য কাজ। জীবনে সফল হতে চাইলে কাউকে না কাউকে প্রয়োজন হয়, কখনো সাহায্য বা কখনো সমর্থন। আবার এই সাহায্য সবসময় কিন্তু টাকার মাধ্যমে হয় না। ভালোবাসা, সহানুভূতি বা নিঃশব্দে পাশে দাঁড়ানো বড় সহায়তা হতে পারে। কারণ কেউ একা কিছু করতে পারে না। একসাথে চললেই পথটা অনেক সহজ হয়ে যায়, আর যে কোনো চ্যালেঞ্জের মধ্যেই খুঁজে পাওয়া যায় আনন্দ। স্বপ্নগুলো যতই দূর, যতই কঠিন মনে হোক, প্রতিটি ছোট পরিশ্রমের মধ্যেই লুকিয়ে থাকে জীবনের আসল আনন্দ। আজকের এই এপিসোড এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। কথা হবে আবারও কোনো নতুন জীবন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।